আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত ২ দিন ছিল আমার একটা নাটকের শুটিং। ঈদের নাটক 'সানগ্লাস' রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। নাটকটি এই ঈদের ৭ দিনের অনুষ্ঠানমালার যেকোনো একদিন চ্যানেল আইতে দেখাবে। আমি জানাই দেব সেই ডেটটা এবং সময়টা সবাইকে। তো গাড়ি করে সকাল সকাল চলে আসলাম উত্তরা ৪ নাম্বার সেক্টর লাবণী শুটিং স্পটে। এসেই মেকআপ রুমে দেখতে পাচ্ছেন যে সবাই মেকআপ করছে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। কল টাইম ছিল ৭ টায়, সিনিয়রদের কল টাইম ছিল ৮টা ৮:৩০ টায়। সবাই চলে আসছে। আজকের নাটকে অভিনেতা-অভিনেত্রী হচ্ছে আবুল হায়াত, দিলারা জামান, আমি আশিক চৌধুরী, সেতু, তারা নামে একটি মেয়ে। তো আমাদের কাজ শুরু হয়ে গেছে ১১টার মধ্যেই। আমরা এসে নাস্তা করলাম। তারপর শুটিং শুরু হয়ে গেছে এবং প্রচণ্ড গরম ছিল। এত গরমের মধ্যে শুটিং করা যে কি কষ্ট! বারবার সবাই পানি খাচ্ছিলাম এবং প্রোডাকশনের লোকজন একটু পরপর এসে আমাদেরকে গ্লুকোজ দিচ্ছিল, কখনো বা লেবু পানি দিচ্ছিল। তারপরও কাজ তো করতেই হবে। এই শুটিং স্পটে একটা সুন্দর বিড়াল আছে। বিড়ালটাকে সবাই কালু নামে ডাকে এবং সবাই আদর করে এই বিড়ালটাকে। বাইরে আমাদের শট চলছিল। আবুল হায়াত, দিলারা জামান, আমার একটা সিকোয়েন্সের শট। আসলে নাটকটা অনেক সুন্দর। একটা হাসির নাটক। তো ফেরদৌস হাসান ভাইয়ের সম্পর্কে তো বলার কিছু নেই। সে অনেক গুণী নির্মাতা। তো নাটকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। কালু বারবার ঘুরে ঘুরেই আমার কাছে আসছিল। আমি ওকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করলাম। সে আমার দিকে দেখে, আমাকে টাচ করে। আমার এত আনন্দ লাগছিল। আমি এমনিতেও বিড়াল, কুকুর, পশু-পাখি পছন্দ করি। এরাও আমাকে মনে হয় পছন্দ করে আরকি। কালুর সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম আমি। যখন আবুল হায়াত এবং দিলারা জামান তাদের শুটিং চলছিল, তখন সেই সময়টাতে আমি বসে বসেই কালুর সঙ্গে খেলা করছিলাম। তো শুট করতে মানে একটা সিন করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এত গরমের মধ্যে সবাই ক্লান্ত। আমাদের লাঞ্চ ব্রেক, খাবার খেয়ে আমরা গল্প করছিলাম। তারপর রাত আনুমানিক ২টার মধ্যে আমাদের ১ম দিনের শুটিং শেষ হয়েছে। কারণ ঈদের সময় এখন প্রত্যেকটা শুটিং স্পট ব্যস্ত, সেই কারণে আমাদের রাত হয়েছে। তো আজকের মতো করে রাত ২টার মধ্যে আমাদের শুটিং শেষ। আগামীকাল আবার শুরু হবে আমাদের শুটিং। অবশ্য আগামীকাল আর কেউ নেই, আমি আর সেতু আছি। তো আমাদের একটা গানের শুট চলছে এটা। এই নাটকের মধ্যে একটা গান আছে যে গানটা গেয়েছেন ফাহমিদা নবী এবং তমাল। গানটা খুবই সুন্দর। সেই গানটার চিত্রায়নের জন্য এত সুন্দর একটা স্পটে যাওয়া হয়েছে, যে গ্রামটার নাম হচ্ছে গোলাপ গ্রাম। বিরুলিয়ার দিকে পড়েছে। অনেকেই হয়তো গেছেন বা অনেকে যান নাই, চিনেন না। মানে এটা সাভার যাওয়ার সময় পড়ে। খুবই সুন্দর আর মেঘলা একটা আবহাওয়া ছিল। কখন বৃষ্টি নামে এমন অবস্থা। তো সারাদিন আমরা শুট করলাম। জায়গাটা এত সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করানো যাবে না। তারপর গরমও কিন্তু ছিল মারাত্মক। যতই মেঘলা থাকুক আকাশ, কিন্তু গরম একদমই কম ছিল না। তো শুটিং করতে আসলে অনেক কষ্ট হয়, আবার আনন্দও হয়। কারণ এটা আমার কাজ, আমাকে তো করতেই হবে। তো কারা আমার নাটক দেখেন আমি জানি না। যদি আমার নাটক ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এবং আমার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই। কিন্তু ইউটিউবে আমার অসংখ্য নাটক, সিনেমা, গান আছে। আপনারা দেখবেন সময় পেলে। আশিক চৌধুরী লিখে ইউটিউবে সার্চ করলে আমার নাটক, গান, সিনেমা এগুলো আপনারা দেখতে পাবেন। আর আশা করি সবাই এই নাটকটি ঈদের সময় দেখবেন। সবাই ভালো থাকবেন। শুটিং শেষ হলে এখন আমি বাসায় যাচ্ছি। টাটা।